বুদ্ধিমান ব্যক্তি সেই নয় বন্ধু যে কেবল বলতে জানে, বরং আসল বুদ্ধিমান ব্যক্তি সেই যে জানে কোথায় চুপ থাকতে হয় আর কোথায় বলতে হয়। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ স্বামী অভজানন্দা মহারাজ আপনাদের সবাইকে আমার চ্যানেল কর্মী ভাগ্য ফল এ হার্দিক অভিনন্দন জানাই। বন্ধুরা, আজকের এই জ্যোতিষের অনুষ্ঠান তুলা রাশি নিয়ে, যা আপনারা থাম্বনেইলে দেখেছেন। তুলা রাশির জাতকরা একটি প্রশ্ন প্রায়ই করে থাকেন, তাই এই সিরিজটি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি। কারণ এমন নয় যে একটি রাশির উপরেই এই কমেন্ট আসে, প্রতিটি রাশির ক্ষেত্রেই এই প্রশ্ন আসে যে আসল এই রাশিতে আমাদের জন্ম কেন হল, তুলা রাশিতে কেন আমাদের জন্ম হল। আজ এই বিষয়ে খুব বিস্তারিত আলোচনা করব। এই ভিডিওটি দেখার পর আপনি বুঝতে পারবেন যে কেন আপনার এই রাশিতে জন্ম হয়েছে। এর পাশাপাশি তুলা রাশির জীবনের কিছু ধ্রুব সত্য যেমন আমি আপনাদের জানাব, ঠিক তেমনি এটাও বলব যে 2030 সাল পর্যন্ত আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে। কারণ শনি, রাহু, কেতু ও বৃহস্পতি বড় গ্রহ হওয়ার কারণে দীর্ঘ সময় পর পর রাশি পরিবর্তন করে। শনি 2.5 বছর, রাহুকেতু 1.5 বছর আর বৃহস্পতি 1 বছর। 2030 সালের আগে আপনার জীবনে ঠিক কী ঘটতে চলেছে তা সব বিস্তারিত বুঝিয়ে বলব। তার সাথে এটাও জানাব যে কোন রাশির ব্যক্তিদের সাথে তুলা রাশির খুব ভালো কানেকশন থাকে। যদি সেই রাশির মানুষ আপনার জীবনে থাকে, তবে আমি নিশ্চিতভাবে বলব যে তাদের সঙ্গ সবসময় ধরে রাখা উচিত। আপনি তাদের জীবনে কখনো ছেড়ে যাবেন না, এতে আপনার জন্য খুব ভালো হবে। ঠিক আছে, তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন বছরগুলোতে জীবনে বড় বদল আসে বা ইউটার্ন আসে। এখন আপনার ফোকাস হওয়া উচিত, জ্যোতিষশাস্ত্রে 12টি রাশি রয়েছে, তার মধ্যে তুলা হল সপ্তম রাশি। এই রাশির অধিপতি কে? শুক্র গ্রহ। তুলা রাশি হল একটি বায়ুতত্ত্বের রাশি। এর প্রতীক চিহ্ন হল দাঁড়িপাল্লা। প্রথমত, এই রাশির জাতকরা খুব ব্যালেন্সড মানুষ হন। যেহেতু দাঁড়িপাল্লা এদের প্রতীক, তাই এরা খুব ভারসাম্যপূর্ণ। আমি ভিডিওর শুরুতে একটি কথা বলেছিলাম না, বুদ্ধিমান ব্যক্তি সেই নয় যে কেবল বলতে জানে, বরং সেই যে জানে কোথায় চুপ থাকতে হবে। তুলা রাশির জাতকরা ঠিক তেমনি, তারা জানেন কোথায় বলা সঠিক আর কোথায় চুপ থাকা। কারণ এরা খুব ব্যালেন্সড। এরা সামনের মানুষকে খুব ভালো করে যাচ করতে পারেন, চিনে নিতে পারেন। তুলা রাশির জাতকদের মধ্যে ইনটুইশন ক্ষমতা প্রবল থাকে, কারণ এটি শুক্রদেবের রাশি। এদের মধ্যে সেই শিল্পকলা বা গুণ থাকে যে কোথায় চুপ থাকতে হবে, কোথায় বলতে হবে, কিভাবে বলতে হবে এবং এক্সপ্রেশন কেমন হবে। শুক্রের প্রভাবে এরা খুব শিল্পমনা হন। এটি কামভাবের রাশি, কারণ কালপুরুষের কুণ্ডলিতে সপ্তম স্থানটি কামভাব নির্দেশ করে। তাই এরা খুব রোমান্টিক হন এবং এদের প্রত্যাশা খুব তাড়াতাড়ি তৈরি হয়। এরা দ্রুত মানুষের সাথে মিশে যেতে পারেন। এদের কথা বা চোখের মধ্যে একটা আকর্ষণ থাকে। এছাড়া এদের নাচ, গান, কথা বলা বা কোনো না কোনো শিল্পের প্রতি ঝোঁক থাকে। তবে তুলা রাশির জাতকরা কিছুটা অলস প্রকৃতিরও হন। শুক্রের রাশি হওয়ায় এদের মধ্যে হয়ে যাবে, পরে দেখে নেব এই ধরনের মানসিকতা থাকে। মনের মধ্যে আইডিয়া চললেও এরা তৎক্ষণাৎ অ্যাকশনে যান না। কিন্তু যখন কোনো কাজ শুরু করেন, তখন খুব উৎসাহ নিয়ে করেন। তবে মাঝে মাঝে অতিরিক্ত উত্তেজনার কারণে কাজ নষ্টও করে ফেলেন। এবার জেনে নেওয়া যাক কোন রাশির লোকেদের সাথে আপনাদের সঙ্গ ছাড়া উচিত নয়, তা সে বন্ধুত্ব, প্রেম বা বিবাহ যে কোনো সম্পর্কই হোক। সেই রাশিগুলো হল বৃষ রাশি, মিথুন রাশি, কন্যা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি। আমি আবারও বলছি, বৃষ, মিথুন, কন্যা, মকর এবং কুম্ভ রাশির মানুষের সাথে আপনার সম্পর্ক খুব ভালো হবে। এবার জেনে নেওয়া যাক 2030 সাল পর্যন্ত কি দেখা যাচ্ছে। কিন্তু তার আগে বলি জীবনে ইউটার্ন কখন আসে। তুলা রাশির ভাগ্যের অধিপতি হল বুধ গ্রহ। আপনি লক্ষ্য করবেন, যখন আপনার বয়স 25 বছর ছিল বা যখন হবে, তখন আপনি জীবনে কোনো বড় সিদ্ধান্ত নিয়েছেন বা বড় কোনো পরিবর্তন এসেছে। এরপর 28-29 বছর বয়সেও একটি ভালো বদল আসে। তবে তুলা রাশির জীবনে সবথেকে চমৎকার এবং বড় পরিবর্তন আসে 32 বছর বয়সের পর। 32 থেকে 36 বছরের মধ্যে জীবনে দুর্দান্ত মোড় আসে। 2030 সাল পর্যন্ত গ্রহের অবস্থান অনুযায়ী
শনি বর্তমানে আপনার ষষ্ঠ ঘরে রয়েছে। এটি আপনার জন্য ভালো। শনি যখন ষষ্ঠ ঘরে থাকে তখন ঋণ, রোগ ও শত্রু থেকে মুক্তির সুযোগ দেয়। যদি আপনার ওপর কোনো বড় লোন বা ঋণ থাকে, তবে শনি সেখানে ভালো ফল দেবে। শত্রু বা রাজনীতির কারণে যারা সমস্যায় ছিলেন, তারা রেহাই পাবেন। 2027 সালের জুন মাসে শনি যখন আপনার সপ্তম ঘরে আসবে, তখন তা দাম্পত্য জীবনের জন্য খুব একটা ভালো হবে না। বিবাহিত জীবনে কিছু টানাপোড়েন আসতে পারে। তবে আপনি যদি অবিবাহিত হন, তবে বিয়ের সম্ভাবনা তৈরি হবে। 2027 সালের জুনের পর সম্পত্তি কেনা, বাড়ি সংস্কার, মেশিনারি বা ইলেকট্রনিক আইটেম বা গাড়ি কেনার যোগ খুব প্রবল। কিন্তু 2027-এর পরবর্তী আড়াই বছর আপনার মধ্যে কিছুটা জেদ এবং হঠকারিতা বাড়তে পারে, যা নিয়ন্ত্রণ করতে হবে। রাহু 2026 সালের ডিসেম্বর পর্যন্ত আপনার পঞ্চম ঘরে থাকবে। তুলা রাশির জাতকদের উচিত এই সময় প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকা। লক্ষ্য রাখবেন যাতে কোনো এক্সট্রা অ্যাফেয়ার বা ভুল বোঝাবুঝি তৈরি না হয়। ছোট ছোট বিষয় নিয়ে তর্কে জড়াবেন না। পড়াশোনার ক্ষেত্রেও এই সময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেবেন না। 2027 সালে রাহু আপনার চতুর্থ ঘরে এবং কেতু দশম ঘরে আসবে। এটি আপনার কর্মক্ষেত্র বা ক্যারিয়ারে বড় পরিবর্তন নিয়ে আসবে। রাহু চতুর্থ ঘরে আসার ফলে বিদেশ যাত্রা বা বিদেশের কোনো কাজের সাথে যুক্ত হওয়ার যোগ তৈরি হয়। মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে তর্ক এড়িয়ে চলবেন। 2028 সালের মাঝামাঝি রাহু আপনার তৃতীয় ঘরে আসবে, যা আপনাকে খুব বুদ্ধিমান, চতুর এবং টেকনিক্যাল বিষয়ে দক্ষ করে তুলবে। অনলাইন কাজ, মার্কেটিং বা ট্রাভেলিং সংক্রান্ত কাজে আপনি দারুণ সফল হবেন। বৃহস্পতির অবস্থানও আগামী 2 বছর আপনার জন্য খুব ভালো, বিশেষ করে সন্তানের বিষয়ে। 2026 সালের জুন থেকে নভেম্বরের মধ্যে চাকরিতে পদোন্নতি বা ভালো পরিবর্তনের সুযোগ রয়েছে। তুলা রাশির জাতকদের উচিত শুক্রের বীজ মন্ত্র ও দ্রোঁ শুক্রায় নমঃ জপ করা। এছাড়া পাখিদের খাবার ও জল দিন এবং প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আমাদের সঙ্গে থাকুন। হর হর মহাদেব।